ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব শেক্সপিয়ারের আ মিডসামার নাইটস ড্রিম। এই নাটকটা শেক্সপিয়ারের একটা বিখ্যাত কমেডি বা হাস্যরসাত্মক নাটক। এই নাটকটা দেখায় যে প্রেম অনেক সময় যুক্তির চেয়েও আবেগ ও কল্পনার দ্বারাই পরিচালিত হয়। জাদু ও স্বপ্নের মাধ্যমে শেক্সপিয়ার মানুষের প্রেমের অস্থিরতা এই নাটকের মাধ্যমেই তুলে ধরেছেন। আর এই নাটকের থিম কি জানো? এই নাটকের থিম হলো প্রেম ও আকর্ষণ, জাদু ও কল্পনা, স্বপ্ন ও বাস্তবতা, ভুল বোঝাবুঝি ও হাস্যরস, বিবাহ ও সম্পর্ক, আর হলো প্রকৃতি ও পরিদের জগৎ। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট এই নাটকটা একটু শুনে নিই। নাটকের শুরুতে এথেন্সের ডিউক থিসিয়াস এবং হিপোলিটার বিয়ের প্রস্তুতি চলছে। একই সময়ে হারমিয়া ভালোবাসে লাইজেন্ডারকে, কিন্তু হারমিয়ার বাবা ইগেয়াস চান তার মেয়ে ডেমেট্রিয়াসকে বিয়ে করুক। থেসিয়াস ও বাবার সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দেন, কিন্তু হারমিয়া এবং লাইজেন্ডার একসঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হারমিয়ার বন্ধু হেলেনা আবার ডেমেট্রিয়াসকে ভালোবাসে। ডেমেট্রিয়াস হারমিয়াকে ভালোবাসায় হেলেনা খুব কষ্ট পায়। সে ডেমেট্রিয়াসকে খুশি করার জন্য তাদের পালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেয়। হারমিয়া ও লাইজেন্ডার একটি জঙ্গলে চলে যায়। ডেমেট্রিয়াস তাদের অনুসরণ করে এবং হেলেনাও ডেমেট্রিয়াসের পিছনে জঙ্গলে যায়। অন্যদিকে সেই জঙ্গলে রয়েছে পরিদের রাজা ওবেরন এবং রানী টিটানিয়া। তাদের মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া চলছে। ওবেরন টিটানিয়াকে শিক্ষা দেওয়ার জন্য পাককে একটি জাদুকরী ফলের রস আনতে বলেন। এই ফুলের রস কারুর চোখে লাগালে ঘুম থেকে ওঠার পর সে প্রথম যে জীবন্ত প্রাণীকে দেখবে তারই প্রেমে পড়বে। ওবেরন প্রথমে ডেমেট্রিয়াসের চোখে সেই জাদুর রস দেওয়ার নির্দেশ দেন, যাতে সে হেলেনাকে ভালোবাসে। কিন্তু পাক ভুল করে লাইজেন্ডারের চোখে জাদুর রস লাগিয়ে দেয়। ঘুম থেকে উঠে লাইজেন্ডার প্রথমে হেলেনাকে দেখে এবং সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে যায়। এদিকে ডেমেট্রিয়াসের চোখেও জাদুর রস লাগানো হয়। সেও হেলেনাকে ভালোবাসতে শুরু করে। ফলে দুই যুবকই হেলেনার প্রেমে পড়ে যায়। হেলেনা মনে করে তারা তাকে নিয়ে উপহাস করছে। হারমিয়াও বিভ্রান্ত ও রাগান্বিত হয়ে পড়ে। এদিকে কারিগরদের একটি দল থেসিয়াস ও হিপোলিটার বিয়েতে একটি নাটক পরিবেশন করার জন্য জঙ্গলেই মহড়া দিতে আসে। তাদের মধ্যে বটম নামের একজন অত্যন্ত আত্মবিশ্বাসী ব্যক্তি রয়েছে। পাক মজা করে বটমের মাথায় গাধার মাথায় পরিণত করে। বটমের এই অদ্ভুত চেহারা দেখে অন্যরা পালিয়ে যায়। টিটানিয়া তখন জাদুর প্রভাবে বটমকে দেখে তার প্রেমে পড়ে যায়। ফলে একটি অত্যন্ত হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিদের রানী একজন গাধার মাথাওয়ালা মানুষের প্রেমে পড়েছেন। শেষ পর্যন্ত ওবেরন বুঝতে পারেন যে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে গেছে। তিনি পাককে সব ভুল ঠিক করতে বলেন। পাক লাইজেন্ডারের ওপর থেকে জাদুর প্রভাব সরিয়ে দেয়। ফলে লাইজেন্ডার আবারও হারমিয়াকে ভালোবাসতে শুরু করে। ডেমেট্রিয়াসের ওপর জাদুর প্রভাব অবশ্য রাখা হয়, যাতে সে হেলেনাকেই ভালোবাসে। পরদিন সকালে থেসিয়াস জঙ্গলে এসে চারজন প্রেমিক প্রেমিকাকে দেখতে পান। ডেমেট্রিয়াস ঘোষণা করে যে সে হেলেনাকে ভালোবাসে। ফলে হারমিয়া, লাইজেন্ডার এবং হেলেনা ডেমেট্রিয়াস এই জুটির প্রেমের সমস্যার সমাধান হয়। এরপর থেসিয়াস ও হিপোলিটার সঙ্গে এই দুই জুটিরও বিয়ে হয়। কারিগরদের দল তাদের হাস্যকর নাটক পাইরামাস ও থিসবে মঞ্চস্থ করে। শেষে ওবেরন ও টিটানিয়ার মধ্যকার যে বিরোধ সেটাও মিটে যায়। পাক দর্শকদের উদ্দেশ্যে ইঙ্গিত করে যে পুরো ঘটনাটিকে চাইলে একটি স্বপ্ন হিসেবেই ভাবা যেতে পারে। তো এই হলো এই নাটকের গল্পটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর একটা লাইক দিও ভালো লাগলে, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে নতুন গল্পের সাথে আমাদের দেখা হবে।